প্রথম রাউন্ডে পঞ্চম পর্বে অংশ নেওয়া শেষ গ্রুপ তথা সদ গ্রুপের প্রতিযোগী বন্ধুদেরকে স্টেজে আসবার জন্য আলোকিত কোরআন, আলোকিত কোরআন। স্টেজে এসে ইতোমধ্যে অবস্থান নিয়েছে সদ গ্রুপের 7 সেরা প্রতিভা। এই পর্যায়ে ফলাফল ঘোষণা করব। এই 7 জন থেকে একজন হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং তার সাথে সাথে আরও 4 জন, মোট 5 জন কোয়ালিফাই করবে পরবর্তী তথা দ্বিতীয় রাউন্ডের জন্য। আর বিদায় নিতে হবে যথারীতি এই রাউন্ড থেকে এই গ্রুপের হয়ে অংশ নেওয়া 7 জনের মধ্য থেকে 2 জন প্রতিযোগীকে। ঘোষণা করবার আগে শুরুতেই পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে গ্রুপ চ্যাম্পিয়নের সাথে। সদ গ্রুপে সর্বোচ্চ নম্বর পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ মঈনুল ইসলাম। আলোকিত কোরআন, ওয়েল ডান, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মঈনুল ইসলাম গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কেমন ছিল বিগত পর্বের পারফরম্যান্স এই পর্যায়ে এক নজরে দেখে নিব। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ما شاء الله له مستقبل جيد جيد جدا جدا ما شاء الله তার তেলাওয়াত এতটাই মনোমুগ্ধকর ছিল যে অন্তর জোড়ানো তেলাওয়াত ছিল। দেখে নিলাম হাফেজ মঈনুল ইসলামের তেলাওয়াত। তোমার অনুভূতি জানতে চাই, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। ওয়েল ডান, তুমি অনেক ভালো করেছো। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী জার্নিতে। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে, দেশে দেশে শান্তির বাণী ছড়াতে। 7 জনের মধ্যে আমরা গ্রুপ চ্যাম্পিয়নকে বেছে নিয়েছি বিজ্ঞ বিচারকগণের সহযোগিতায়। ঘোষণা করব বাকি 6 জনের মধ্য থেকে বিদায় নিতে যাওয়া 2 জনের নাম। এই গ্রুপের সবচেয়ে কম নম্বর পেয়েছে 2 জন প্রতিযোগী, আব্দুল ফাত্তাহ, মুজাহিদুল ইসলাম। তোমাদের জার্নি এখানেই শেষ হতে চলেছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর বর্ণিলী আয়োজনের এবারের আসরের থেকে বিদায় নিতে চলেছে সদ গ্রুপের খুদে 2 প্রতিযোগী, সিলেটের বন্ধু আব্দুল ফাত্তাহ এবং বান্দরবানের বন্ধু মুজাহিদুল ইসলাম তারেক। কেমন ছিল, কি সমস্যা ছিল, কেন তাকে বিদায় নিতে হচ্ছে ছোট্ট এই বন্ধুটিকে, আব্দুল ফাত্তাহ? আব্দুল ফাত্তাহের বিগত পর্বের পারফরমেন্সের অংশ বিশেষ আমরা এই পর্যায়ে দেখে নেব। وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به। মাখারিজের যে প্রবলেমগুলি আছে, প্রোনাউন্সগুলি, সেখানে লেটারগুলোকে আরেকটু ফোকাস করতে হবে। কেমন? বাকি সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা দেখে নিলাম এই জায়গাগুলি তোমাকে আরো কারেকশন করতে হবে। কেমন? ইনশাআল্লাহ, টেনশন করো না, তোমরা এমনিতেই বিজয়ী। আল্লাহ তাআলা তোমাদেরকে আরো বড় প্ল্যাটফর্মে বিজয় দান করুন, এই দোয়া করছি। হাফেজ মুজাহিদুল ইসলাম তারেক, কোথায় ত্রুটি ছিল, ইয়াদে কোথায় গিয়ে সমস্যা হয়েছে আমরা ফ্ল্যাশব্যাক দেখে নেব। أورثتموها بما كنتم تعملون وتلك الجنة
الجنة التي أورثتموها بما كنتم تعملون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لقد كنتم لكم فيها فاكهة হাফেজ তারেকের ইয়াদে কিছুটা প্রবলেম ছিল, বিজ্ঞ বিচারক সেটাকে রিপিট করবার জন্য বলেছিলেন। আমরা আশা করব বিজ্ঞ বিচারকদের দেয়া এই সুন্দর পরামর্শ এবং নসিহাগুলি মেনে সামনে অনেক দূরে এগিয়ে যাবে তোমরা। জাযাকুমুল্লাহ খাইরান। তোমাদের দুজনের জন্য থাকছে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট ও আরএফএল এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে আমাদের সম্মানিত অতিথি কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজিলাতুল উস্তাজ প্রফেসর মাওলানা আব্দুল হালিম তিনি উপস্থিত আছেন। তার কাছ থেকে আমাদের এই ফলাফল পর্ব কেমন লেগেছে সার্বিক মূল্যায়নের জন্য জানতে চাইব প্লিজ। আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাহে রমজানের পরন্ত বিকেলের এই বরকতময় মুহূর্তে আমরা অত্যন্ত চমৎকার কিছু দৃশ্য আমরা দেখলাম এবং আজকে আমরা তেলাওয়াত শুনেছি। প্রত্যেকেই খুব চমৎকার তেলাওয়াত করেছিল এবং আমরা খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি এবং এই চমৎকার প্রোগ্রাম করার জন্য আমাদের কিউএস মাল্টিমিডিয়ার কর্ণধার এবং আরটিভিকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম হবে এবং তোমাদের যাদেরকে মোলাহাজাত দিয়েছে আমরা যেন সেগুলো ঠিক করে নিই এবং পরবর্তীতে আমরা আরও এগিয়ে যাব ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট। ধন্যবাদ আপনাকে। তোমাদেরকে দোয়া করছি, বিজ্ঞ বিচারকগণও দোয়া করছেন। ঘাবড়ানোর কিছু নেই, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে জীবনের কোনো এক পরতে আবার গিয়ে। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে দেশে দেশে শান্তির বাণী। ধন্যবাদ জানাচ্ছি কোয়ালিফাই করা 5 জন প্রতিযোগীকে যারা পরবর্তী রাউন্ডে পারফর্ম করবে এবং বিদায় নিতে চলেছে যে 2 জন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যে তারা ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আরো ভালো করবে বিজ্ঞ বিচারকগণের পরামর্শকে কাজে লাগিয়ে।